তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই কিন্তু ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এলাম আবারও আজকে খুবই গুরুত্বপূর্ণ কটা বিষয় নিয়ে আপডেট নিতে। তো আইপিএল রিলেটেড কিছু আমি আজকে আপডেট দেবো বন্ধুরা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটিকে কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বঞ্চিত মাধ্যমে কিন্তু অনেক শেয়ার করে দিও, যাতে সকলেই কিন্তু এই খেলা সম্পর্কে খবরগুলো পেতে পারে। তো এবারে যদি আমরা আলোচনায় আসি, তো আজকে প্রথম আলোচনা কলকাতা ফ্যানদের জন্য কিন্তু দিল খুশ হয়ে যাওয়ার মতন কিন্তু খবর রয়েছে। যেটা খবর হচ্ছে কনফার্ম খবর বলতে পারো, রাসেল কিন্তু ফ্লাইটে উঠে পড়েছে, তো রওনা দিয়ে দিয়েছে। তো আজকালের মধ্যেই কিন্তু, তো কালকে রওনা দিয়ে দিয়েছে, তো আজকের মধ্যেই কিন্তু ধরতে পারো যে হয়তো রাসেল চলে আসছে কলকাতা শিবিরে। তো 15ই মার্চের আগেই কিন্তু রাসেল যোগ দিয়ে দেবে। তো এটা আমরা আশা করছি, তো কোনো রকম সমস্যা না হলে। তো এটা কিন্তু খুবই ভালো খবর যে রাসেল কিন্তু কলকাতাতে আসছে। আর একটা সবচেয়ে বড় খবর হচ্ছে কি না, হচ্ছে দীনেশ কার্তিকের হয়তো এবছরই আইপিএল শেষ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, একটা সোর্স থেকে কিন্তু খুবই দাবি করা হচ্ছে যে দীনেশ কার্তিক নাকি সেখানে তাদের কাছে বলেছে যে দীনেশ কার্তিক হচ্ছে কী করবে না, এই বছরটাই আইপিএল তার শেষ, অর্থাৎ আর আইপিএল খেলবে না। এমনিতেও বয়সটা বেশি হয়েছে। তো আরসিবির জার্সিতে শেষ বছরের আইপিএলটা হয়তো আমরা দীনেশ কার্তিকে দেখতে পাবো। তো এটার ভালো খবর ছিল। আর একটা হচ্ছে খবর ছিল তোমার বন্ধুরা, সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো তাদেরকে নিয়ে ইতিমধ্যে খুবই ট্রোল শুরু হয়ে গেছে, যে সত্যিই মানে জার্সিটা এমনই করেছে সেই বাঘছাল টাইপের, মানে একটু কেমন ধরনের দেখতে, তোমরা পাশের স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লাগছে? তো আমার ব্যাপারটা খুবই ফানি লাগছে। এমনিতে জার্সি হিসেবে ঠিকই আছে, কিন্তু একটু অন্যরকম করতে পারতো। এবং মুম্বাইয়ের জার্সি তারা বের করেছে, তো মুম্বাইয়েরও কিন্তু জার্সিটা তোমরা পাশের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। তো মুম্বাই জার্সিটা ঠিকই আছে, সেখানে কোনো ব্যাপার নয়। তবে কিন্তু হায়দ্রাবাদের জার্সি নিয়ে বিভিন্ন রকম সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে। তো এই কথা খবর দিয়েছিল। আর একটা অনেক কেকেআর ফ্যান্স হয়তো বলছে যে নাকি আগের মতন নাকি আর ফেসবুক পেজ দেখি, ইনস্টাগ্রাম, ইউটিউব কোনো কিছুতেই সেরকমভাবে কিন্তু খবর দিচ্ছে না, শুধু আসলে খবরটাই দিচ্ছে। তো আর সেরকমভাবে যে প্র্যাকটিসের খবর কিন্তু দিচ্ছে না। তো তোমাদেরকে বলে রাখি, গৌতম গম্ভীর কিন্তু এসেছে। ভাই, গৌতম গম্ভীর হচ্ছে একজন মানে সলিড প্লেয়ার, মানে যে হচ্ছে ক্লোজ ডোর প্র্যাকটিস করতে বেশি পছন্দ করে, সমস্ত বিষয়টাকে গোপন রাখতে পছন্দ করে, যেটা কিন্তু কলকাতা ম্যানেজমেন্ট কোনোদিনই করেনি। তার জন্যই আজ এই অবস্থা। তো দেখা যাক, এটা কিন্তু ভালো খবর যে নিজেদের মতন প্র্যাকটিস করুক, সমস্ত কিছু পাবলিক করার দরকার নেই। যেটা জানানোর দরকার রাসেল আসছে, এসে কাছে জানিয়ে দিচ্ছে। তো এরকমভাবেই চলতে থাকলে ভালো। আশা করবো এবছরও কিন্তু কলকাতা কাপটা নেবে। তো অনেক দিন হলো, তো আমরাও ধৈর্য ধরতে পারছি না, আর এবার কিন্তু আমাদের কাপটা চাই। তো আমি একজন কেকেআর ফ্যান হিসেবে বলি, তো এর জন্য এমনি ক্রিকেট ফ্যান হিসেবেও বলে থাকি, যেহেতু অনেকদিন কাপ আসেনি কোনো একটা দলের। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু বলবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।